নমস্কার। সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজ এসেছি ছায়াছবির ছায়া মেলে ধরা অভিনেত্রী ছায়াদেবীকে নিয়ে। ৩রা জুন ১৯১৪ ব্রিটিশ ভারতের ভাগলপুরে জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত অভিনেত্রী ছায়াদেবী। স্কুল জীবনে দিল্লির ইন্দ্রপ্রস্থ গার্লস হাই স্কুলে পড়াশোনা। ১১ বছর বয়সে তার বিয়ে হয়েছিল অধ্যাপক ভূপেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যদিও বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়েছিল না। পরে বাবার সঙ্গে কলকাতায় এসে কৃষ্ণচন্দ্র দে এবং পণ্ডিত দামোদর মিশ্রের কাছে সঙ্গীত চর্চার তালিম নিতে শুরু করেন। পরে নাটকপ্রিয়, নাটক পাগল, দুই পিস্তত দাদা, সেই দাদাদের উৎসাহে ছায়াদেবীর অভিনয় জীবনে আসা। ১৯৩৬ খ্রিস্টাব্দে ছায়াদেবীর প্রথম ছায়া পড়েছিল ছায়াছবিতে, যে ছায়াদেবীকে আমরা অনেকেই কনক বলে চিনি। তার সেই প্রথম ছায়াছবিটির নাম ছিল পথের শেষ। এখানে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি অভিনয় জীবনে বহু ছায়াছবিতে অভিনয় করে গেছেন এবং সেটা ছিল ছায়াছবির স্বর্ণযুগে। সেই সময়ের দিকপাল অভিনেত্রীদের সঙ্গে তিনি অভিনয় করে গেছেন। তিনি অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, উত্তম কুমার থেকে পরের দিকে চিরঞ্জীব। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন এবং তার অভিনীত ছবিগুলোই ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। সেই মহান অভিনেত্রীর জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তিনি অভিনয় করেছিলেন যেসব ছবিগুলো, তার মধ্যে আমরা কয়েকটির কথা উল্লেখ করছি। যেমন তিনি একটি বিখ্যাত ছবিতে অভিনয় করেছিলেন চৌরঙ্গী, পিসিমার চরিত্রে অভিনয় করে গেছেন। এখানে আর যারা অভিনয় করেছিলেন বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী, উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, ভানু বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, জহর রায়, আরও অনেকে। এটি একটি জনপ্রিয় ছবিতে পরিণত হয়েছিল, যেটি অসাধারণ অভিনয় গুণে বিখ্যাত লেখক শঙ্করের উপন্যাসকে অবলম্বন করে এই ছবিটি তৈরি হয়েছিল, যাতে অভিনয় করেছিলেন ছায়াদেবীও। তার অভিনীত একটি বিখ্যাত ছবি বার্মার পথে, যেখানে অভিনয় করেছিলেন আর অন্যেরা অহিন্দ্র চৌধুরী, ছায়াদেবী, কালী ব্যানার্জি, শৈলেন পাল প্রমুখরা। এটিও একটি বিখ্যাত ছবি, যেটি সে সময়ে যথেষ্ট সুনাম অর্জন করেছিল। সকলের অভিনয় গুণেই ছবিটি একটি আলাদা মাত্রা পেয়েছিল। আজ তার জন্মদিনে মনে পড়ছে বিখ্যাত একটি ছায়াছবি সপ্তপ্রদীপ, যেখানে ছায়াদেবী অভিনয় করেছিলেন সুচিত্রা সেনের মায়ের চরিত্রে, যদিও সুচিত্রা সেন এই ছবিতে তাকে আয়া বলে জানতেন। সুচিত্রা সেনের যে চরিত্রটি, সেটি ছিল রীনা ব্রাউন। তার মায়ের চরিত্রে সুচিত্রা সেনের মা, যিনি ছায়াদেবী, তিনি
তার বাবার বাড়িতে কাজ করতেন। সেখান থেকেই জন্ম লাভ করেছিল সুচিত্রা সেন, রীনা ব্রাউন। রীনা ব্রাউন সেটি জানতেন না যে তার আসল মাই হচ্ছে ছায়াদেবী। এখানে আর যারা অভিনয় করেছেন: উত্তম কুমার, ছবি বিশ্বাস, তরুণ কুমার, আরও অনেকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে অবলম্বন করে এই ছায়াছবি। এখানে উত্তম কুমার কৃষ্ণেন্দুর চরিত্রে অভিনয় করেছিলেন এবং উত্তম কুমারের বাবা অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস। তাদের সকলের অভিনয় গুণে অভিনেত্রী ছায়াদেবী সহ সকলের অভিনয় একটা আলাদা মাত্রা পেয়েছিল, যার জন্যে এই সিনেমাটি অনেকের কাছেই চিরদিন মনে রাখবার মতো একটি সিনেমা, যে সিনেমাটি জনপ্রিয়তা লাভ করেছিল উত্তম স্বর্ণযুগে। অভিনেত্রী ছায়াদেবীর ছায়াধন্য আরও একটি বিখ্যাত ছায়াছবি, যেটি বাংলা ভাষায় এপিক রোমান্টিক ড্রামা ছায়াছবি দেওয়া নেয়া। এই ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার, তনুজা, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার, কমল মিত্র, ছায়াদেবী এবং আরও অনেকে। সকলের অভিনয় গুণে উত্তম স্বর্ণযুগের একটি বিখ্যাত ছবিতে পরিণত হয়েছে এই দেয়া নেয়া ছবিটি, যেখানে লক্ষ্ণৌর শিল্পপতি বি.কে. রায় যে চরিত্রটি কমল মিত্র করেছেন, তার ছেলে প্রশান্ত কুমার রায় যে চরিত্রটি উত্তম কুমার অভিনয় করেছিলেন। গান গাওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের ঝগড়া, মান অভিমান। ছদ্মনামে উত্তম কুমারের অমৃতলাল মজুমদার, যেটি পাহাড়ি সান্যাল অভিনয় করছিলেন, সেখানে ড্রাইভারের কাজ নেওয়া, হৃদয়হরণ নাম নিয়ে, কিন্তু গানের রেকর্ডিং করতেন আর একটি ছদ্মনামে, অভিজিৎ চৌধুরী এই নামে। কিন্তু গানকে ভালোবেসেছিল পাহাড়ি সান্যালের ভাগ্নি, যেটি তনুজা অভিনয় করছিলেন সুচরিতা চরিত্রে। পরে পরিচয় ঘটে যে অমৃতলাল, বি.কে. রায় দুজনাই বন্ধু, এটি জানাজানি হয়ে যায় এবং অমৃতলালের ভাগ্নির সঙ্গে অমৃতলালের ড্রাইভারের অভিনয় করছিলেন উত্তম কুমার। সেই তার ভাগ্নির সঙ্গে প্রেম এবং বিবাহ, এর মাধ্যমেই সিনেমাটি শেষ হয়। এখানে তরুণ কুমার অসীমের চরিত্রে অভিনয় করেছেন। লিলি চক্রবর্তী ছিলেন তার স্ত্রীর ভূমিকায়। এটি অদ্ভুত জনপ্রিয়তা লাভ করেছিল উত্তম স্বর্ণযুগের ছবিগুলোর মধ্যে। অন্যতম একটি ছবি দেয়া নেয়া, যেখানে ছায়া পড়েছিল ছায়াদেবীর। ছায়াদেবী অভিনয় করছিলেন উত্তম কুমারের মায়ের। উত্তম কুমার বাড়ির থেকে চলে আসবার পরে অসুস্থ হয়ে পড়েন এবং অমৃতলাল মজুমদারের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে মিলন হয়, মিল ঘটে, মিলেমিশে একাকার হয়ে যায় সকলে। সব কিছু মেনে নিয়ে নতুন করে এগিয়ে যায় তাদের জীবন, সকলের জীবন।
এই ছিল দেয়া নেয়া ছবি, যেখানে ছায়াদেবী অদ্ভুত একটি ভূমিকায় অভিনয় করেছেন। ছায়াদেবী অভিনীত আরেকটি বিখ্যাত ছায়াছবি, সকলের জানা সকলের চেনা, অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গিতে হ্যান্স অ্যান্টনি, যিনি অ্যান্টনি ফিরিঙ্গি বলে পরিচিত ছিলেন, যেটির অভিনয় করেছেন উত্তম কুমার, 19 শতকের শুরুতে বাংলা কবিয়াল হয়ে উঠেছিলেন এই হ্যান্স অ্যান্টনি, যে চরিত্রটিতে উত্তম কুমার অভিনয় করেছেন। এখানে উত্তম কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ছায়াদেবী। চিত্রনাট্যের থেকে দেখা যায় গণিকা শাকিলার প্রেম, গণিকা শাকিলার সঙ্গে প্রেম এবং বিয়ে। তৎকালীন সমাজে এগুলো কেউ মেনে নেয়নি, একঘরে হয়ে পড়েছিলেন। এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন তনুজা। এখানে আর যারা অভিনয় করেছিলেন, ভোলা ময়রার চরিত্রে অভিনয় করেছিলেন অসিত বরণ, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন হরিপদের চরিত্রে, যেটিতে হ্যান্স অ্যান্টনির ম্যানেজারের ভূমিকায় তিনি অভিনয় করে গেছেন। জহর রায় অভিনয় করেছিলেন আনন্দবাবু চরিত্রে। এই সিনেমাটি অদ্ভুত একটি মাত্রায় পৌঁছেছিল, মানে পৌঁছেছিল, যা তখনকার দিনের এবং আজও যারা দেখেন তারা মনে রাখার চেষ্টা করেন এই অ্যান্টনি ফিরিঙ্গি ছবিটি, যেখানে ছায়াদেবীর ছায়া বিস্তার করেছিল অ্যান্টনির ওপর। আশীর্বাদ পেয়েছিলেন অ্যান্টনি, অর্থাৎ উত্তম কুমার অভিনয় করছিলেন। এই ছবিটি একটি বিখ্যাত ছবিতে পরিণত হয়। আজকের এই ছায়াদেবীর জন্মদিনে মনে পড়ছে একটি ছবি শেষের দিকে এসে, বোবা সানাই। এটিও একটি বিখ্যাত ছায়াছবি, যেখানে ছায়াদেবী, চিরঞ্জিত, অনুপ কুমার, অনিল চ্যাটার্জি সহ অন্যান্য অভিনেতারা অভিনয় করেছেন। এটি অনবদ্য একটা বাংলা ছায়াছবি, যা মানুষ মুগ্ধ হয়ে দেখেছে। এই মহান অভিনেত্রী মারা গিয়েছিলেন 27 এপ্রিল 2001। বিভিন্ন অভিনয়ের মধ্যে দিয়ে তিনি বেঁচে রয়েছেন বাঙালি মানুষের মনে, বাঙালি মানুষের চোখের সামনে। ছায়াদেবীর ছায়া যেন ঘুরে বেড়ায় সিনেমার পর্দায়, দেখে সেটাই মনে হয় মানুষের। তার মানুষকে মুগ্ধ করা অভিনয় তাকে বাঁচিয়ে রেখেছে। তিনি বেঁচে থাকবেন চিরকাল, যতদিন ছায়াছবির জগৎ বেঁচে থাকবে, যতদিন বাঙালি মনে করে পুরনো দিনের ছবিগুলো দেখবেন, তখনই মনে হবে ছায়াদেবীর কথা। তবে নতুন প্রজন্ম তাদের কতটুকু মনে রাখতে পারবেন সেটা ভবিষ্যৎ বলে দেবে। তবে অভিনয় যদি দেখতে হয়, অভিনয় শিখতে হয়, অভিনয়কে জানতে হয়, তাহলে পুরনো দিনের সে নাটক বলুন, চলচ্চিত্র বলুন, সেগুলোকে দেখতে হবে নতুন প্রজন্মের অভিনেতা, অভিনেত্রী এবং দর্শককে। তাহলে বুঝতে পারবেন নতুন এবং পুরনো দিনের সঙ্গে তুলনা করতে পারবেন অভিনয় নিয়ে, অভিনয় সম্পর্কে, অভিনয়ের গভীরতা কতখানি, সব কিছুই তাদেরকে বুঝে নিতে গেলে পুরনো ছবিগুলো দেখতে হবে। তাই ছায়াদেবীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে একথাই বলবো, প্রণাম জানিয়ে একথাই বলবো যে আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম পুরনো ছবিগুলো দেখুন,
সেটা ছায়াদেবী, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, যেই হন না কেন, এরকম বিভিন্ন ছবিগুলোকে দেখতে হবে এই প্রজন্মের ছেলে মেয়েদের। এই কথাই বলে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকবেন ভিডিও।